শান্তিপূর্ণভাবেই তারা প্রত্যেকটি মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে শুরু করে সবার কাছেই তারা ধর্ণা দিয়েছে, কিন্তু কোনো ধরনের সুফল না মেলায় তারা কিন্তু এই রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। জানেন যে গত 14 তারিখে তখন তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা লং মার্চ শুরু করে, ঠিক তখন আমরা দেখেছি যে বাসভবনের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো তারাও এখন আবার নতুন করে যে ধারাটি তারা যুক্ত করেছেন, সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে যারা এই আন্দোলনে অর্থাৎ এই শান্তিপূর্ণ আন্দোলনে যারা বাধাগ্রস্ত করেছে, পুলিশ হামলা করেছে এবং তাদেরকে খুঁজে বের করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এইটাও কিন্তু তারা এখন যুক্ত করেছে। তো এই মিলে আসলে তাদের চারটি তাদের দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা বাস্তবায়নের পক্ষে তারা কিন্তু অবস্থান করছেন। তবে কিছুক্ষণ আগে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তারা এই আন্দোলনের সাথে আছেন এবং তারাও যেটি বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এবং ইউজিসি বলেন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় বলেন অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় বলেন, কোথা থেকে কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়নি এবং তারা বলছেন যে আসলে তারা এবার কোনো আশ্বাসে নয়, তারা বাস্তবায়ন করেই তারা আসলে এখান থেকে ফিরবেন।